রহস্যজনকভাবে রাতের অন্ধকারে পুরুলিয়ার রাঘবপুর মোড়ে ভাঙা হলো বাসযাত্রীদের প্রতীক্ষালয়। এই ঘটনায় ক্রুদ্ধ এলাকার বাসিন্দারা। প্রশ্নের মুখে পুরুলিয়া পৌরসভা ও জেলা প্রশাসন। পৌরসভার সৌজন্যে রোটারি ক্লাবের উদ্যোগে 2003 সালে বাসযাত্রীদের সুবিধার্থে পুরুলিয়ার রাঘবপুর মোড় এলাকায় তৈরি করা হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়টি। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে ওই প্রতীক্ষালয়টিকে ভেঙে ফেলা হয়। সম্ভবত জেসিবি মেশিন দিয়ে ওই প্রতীক্ষালয়টি ধূলিসাৎ করা হয়েছে। প্রতীক্ষালয়ের মূল পিলারের রডগুলি কেটে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা প্রশাসনের নজর এড়িয়ে এত বিশাল প্রতীক্ষালয়টি কিভাবে ভেঙে ফেললো, এই প্রশ্ন এখন এলাকার বাসিন্দাদের। স্থানীয়রা জানিয়েছেন, গ্রীষ্ম হোক বা বর্ষা, সাধারণ বাসযাত্রীরা ওই প্রতীক্ষালয়ে আশ্রয় নেন, অথচ এত গুরুত্বপূর্ণ প্রতীক্ষালয়টি ভেঙে ফেলায় ক্ষোভে ফুঁসছেন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান ছিলেন উপপৌরপ্রধান সহ একাধিক কাউন্সিলররা। প্রতীক্ষালয়টি পরিকল্পিতভাবে ভাঙা হয়েছে দাবি পৌরপ্রধানের। অন্যদিকে রোটারি ক্লাবের অন্যতম কর্মকর্তা অজিত সারাওগি বলেন, এই প্রতীক্ষালয়টি মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছিল। শুনছি সেটা ভেঙে ফেলা হয়েছে, যা দুর্ভাগ্যজনক। থানায় অভিযোগ জানাবো। দেখলেন যে কি দেখছেন ব্যাপারটা? এইটা দেখছি সম্পূর্ণ অরাজকতা মানুষের, যার জোর তার মুলুক। প্রশাসন চোখ বন্ধ আছে, চেয়ারম্যানের চোখ বন্ধ। 1000 মানুষ পুরুলিয়ার থেকে দুর্গাপুর বাঁকুড়া যাচ্ছে, মেদিনীপুর যাচ্ছে। মানুষ থাকবে কোথায় আজকের দিনে? জলে ভিজছে মানুষ। তাহলে কেমন অরাজকতা, দেশের কেমন প্রশাসন? মাথায় টুলি পরে আছে, চোখে টুলি। এই যে প্রতীক্ষালয়টা কত লোক ব্যবহার করতেন? এইটা প্রত্যেক দিন মানুষ 1000 লোক ব্যবহার করে এই যাত্রী প্রতীক্ষালয়টা। 1000 লোক। এখন 100 লোক আছে বিনা চালে, বিনা ঢাকাতে। কীভাবে ভাঙলো? ওটা সম্পূর্ণ সাজস করার ইচ্ছাকৃত। জেসিবির মাথা এখন দাগ আছে, জেসিবির মাথা এখন দাগ আছে। পেছনে ছিনি হাতুড়ি আছে, পেছনে ছিনি হাতুড়ি। অর্থাৎ পরিকল্পিত, ইচ্ছাকৃত আর সম্পূর্ণ আগের মানে উপরের মহলে পয়সা দিয়ে কাজ। নাহলে এই সিসিটিভি আছে, কি ক্যামেরা আছে, কী করতে পারে? আমি চাইছি যেন অবিলম্বে এইটা করানো হোক, মানে যথাসাধ্য করা হোক। 1000 মানুষের লোকের কষ্ট হচ্ছে, সেটা দেখুক মানুষ, এবং দোষীদের গ্রেপ্তার হয়। যে ভাঙিছে তাকে সম্পূর্ণ তার দায়িত্ব করা। এটা কোনো গভর্নমেন্ট মানে কি গভর্নমেন্টের পয়সা যেমন নাশ নষ্ট হয়, যে ভেঙে তার করার দরকার, আর তাকে ক্ষমা চাওয়ার দরকার। আমি যে ভেঙেছি আমার না, এটা একটা পৌরসভার সৌজন্যেই হয়েছিল একটা বাস স্টপে। সেই বাস স্টপে যে দেখতাম এখানে বহু লোকজন এসে বসতো, দাঁড়াতো বাস ধরার জন্যে। আবার বৃষ্টির সময়ও বহু লোক এখানে এসে নিয়ে রেস্ট ফেস্ট নিত। কিন্তু এই যে এটা ভাঙা হয়েছে, এটা তো পরিষ্কার কথা যে ভাঙা হয়েছে, এবং এটা আমার মনে হচ্ছে এর মধ্যে একটা বিশাল বড় চক্রের কাজ আছে। কারণ তা নাহলে পরে আজকে যে এটা ভাঙা হলো, প্রশাসন কোথায়, আজকে পুলিশ কোথায়? এটা যদি আজকে আম পাবলিক কেউ ভেঙে দিত, তাহলে পরে আজকে হয়তো এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত। এটা নিশ্চয়ই করে একটা ভেতরে বড় রকম ষড়যন্ত্র হয়েছে, এবং ষড়যন্ত্র হওয়ার কারণ হচ্ছে পিছনে একটা বিশাল জায়গা আছে। সেই জায়গাটাকে হয়তো পরিষ্কার করার জন্যই, সেই জায়গাটার রাস্তা পরিষ্কার করার জন্যই মনে হচ্ছে আমার যেটুকু ধারণা, তাতে করে ওই জন্য বোধহয় ভাঙা হয়েছে। এবং এটার পিছনে যে চক্রান্তগুলো আছে, আমি বলবো প্রশাসনকে, যে প্রশাসন যেন এই চক্রান্তটাকে ভেঙে দেয়, এবং এই চক্রান্তকে এই যে এরা যে ষড়যন্ত্র করেছে তাদেরকে যেন ধরে, ইমিডিয়েট এদেরকে ধরা উচিত। পুরুলিয়া পৌরসভার প্রস্তাবে রোটারি ক্লাব 2003 সালে এই রাঘবপুর মোড়ে এই যাত্রী শেডটি তৈরি করে, এবং 2003 সাল থেকে 2024 21 বছর ধরে এই যাত্রী নিবাসটি এখানে রয়েছে। হঠাৎ করেই সকালবেলায় আমি খবর পাই যে এইটি ভেঙে দেওয়া হয়েছে। তারপরেই বিভিন্ন ফুটেজ, ছবি আমার কাছে আসে। আমার স্থানীয় কাউন্সিলর সোনয় কবিরাজ সঙ্গে সঙ্গে এখানে পৌঁছই। আরেক কাউন্সিলর আমাদের পাশের 1 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলরে পৌঁছে যায়, এবং আইসিকে আমি ফোনও করি, এবং এখন নিজেই সরেজমিনে এসেছি। পুরো বিষয়টাই আমরা পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আমরা এফআইআর লজ করছি। আমরা আইসিকে বলবো বিভিন্ন যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ দেখে চিহ্নিতকরণ করা হোক, এবং এটা দেখে বুঝতেই পাচ্ছেন যে হঠাৎ করে এটার পিছনের কারণটা কি হতে পারে। আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি আমরা, কারণ এর আগেও আমাদের কাছে বিভিন্নভাবে প্রস্তাব এসেছিল যে এই যাত্রী নিবাসটাকে যাতে সরিয়ে দেওয়া যায়। সেই বিষয়টা আমাদের কাছে ভাবাচ্ছে যে কেন বলা হচ্ছিল। এবং এখানে আমরা একটা প্রস্তাব নিয়েছিলাম, এই রাঘবপুর মোড়ে কোনো ইউরিনাল বাথরুম নেই, আমরা কোনো লোকেশন পাচ্ছিলাম না। আমরা ঠিক করেছিলাম যে এটারই পিছন দিকে
আমরা ছোট করে, বিশেষ করে মহিলাদের জন্য অন্তত একটা করে আমরা সুলভ শৌচালয় টাইপের করে দেবো, যেভাবে বিভিন্ন জায়গায় করছি। আমরা অলরেডি আমাদের এস্টিমেট প্রপোজাল করে স্যাংশন হয়ে আছে। এখানে হতে পারে, না হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ পিছনে যেহেতু ল্যান্ড পাবলিক ল্যান্ড এবং তারা তাদের পজিশন নেওয়ার জন্য পিছনে যেহেতু একটা গেট আছে, এখন বিভিন্ন পজিশন নেওয়ার জন্য বেশ কিছু দুষ্কৃতী রাত্রেবেলায় যারা এই করে তাদের মাধ্যমে এই কাজটা হয়েছে। বিগত দিনে এই ধরনের কাজ অনেক হয়েছে, গেট বসানো থেকে শুরু করে বিভিন্ন কাজ এভাবে হয় রাত্রে দিকে। আমার প্রশ্ন হচ্ছে, এত বড় রাত্রেবেলায় জেসিবি এনে কাজ হলো, অথচ এলাকার লোকরা কেউ বুঝতে পারলো না, বা রাত্রে পেট্রোলিং থাকে। আমি আইসি সাহেবকে বলবো, রাঘবপুরের মতন জায়গায় পেট্রোলিং থাকে, কি করে সাহস পেল এই সিসিটিভি ফুটেজে দেখে এই দোষীদের খুঁজে বার করতে হবে। এবং দেখেই বোঝা যাচ্ছে জেসিবির দিয়ে মেরেছে এবং শাবল পড়ে আছে, সিসিটিভি ফুটেজে সবই পাওয়া যাবে। আমরা যদি কারো কিছু বিষয় থাকে সে তো পৌরসভাকে জানাবে, কিন্তু এইভাবে রাতের অন্ধকারে একটা যাত্রীনিবাস, পৌরসভার সম্পত্তি এটা, এই ফুটপাত পৌরসভার ফুটপাত, আমরা দেখি এখানে প্রচুর মানুষ প্রতিদিন এখানে বাস করার জন্য একমাত্র স্টপেজ এটা দেখেছেন যে এখানে NH-60A রোড একটা জংশন। এটা আমরা যেখানে আরও বেশি করে বাথরুম টয়লেট করে যাত্রীনিবাসটাকে রেনোভেশন করার একটা প্রপোজাল নিয়েছিলাম, সেই মুহূর্তে এটাকে ভেঙে দেওয়া একটা আমরা মনে করছি এটা একটা রাজনৈতিকভাবেও আমাদেরকে করার চেষ্টা করছে। এবং এখানে কারা ভিতরে রয়েছেন, এই প্রমোটারই হোক আর ডেভেলপারই হোক, যারাই থাকুক, আমরা খুঁজে বার করবো, আমরা ব্যবস্থা করব।